ছেড়ে দে। আমি আমি মন্ডলের কথা শুনে আমি ভুল আর করবো না। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে শিমুল, আমাকে বাঁচতে দে। শিমুল, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো শিমুল। না পারুল না, তোমাকে নিয়ে পালালে আমার মা কাউকে মুখ দেখাতে পারবে না, আমাদের ভালোবাসার বদনাম হবে। অনেকদিন পর একটা মেয়ে আমার পছন্দ হয়েছে, যাই বাবাকে গিয়ে জানাই এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যাই। আমার মন বলছে এই বাড়িতেই পারুল আছে। পারুল! কে? পারুল বলে ডাকলো কে? পারুল? মা, আমার শিমুল এসেছে। মা, আমার শিমুল এসেছে। শিমুল এখানে আসবে কিভাবে? হা ভগবান, এই শিমুল শিমুল করে তুই কি পাগল হয়ে যাবি? না মা না, আমার মন বলছে শিমুল এসেছে। তুই এক কাজ কর মা, তুই এখানে থাক, আমি দেখে আসি শিমুল এসেছে কিনা। ও যদি সত্যি সত্যি আসে আর তোর বাবা যদি গুনাহ করে টের পায়, তাহলে যে শিমুলকে মেরে ফেলবে। মা তুই এখানে থাক, আমি আসছি, আমি দেখে আসি। মা শিমুল, তুমি? মাসি তুমি? হ্যাঁ বাবা, আমি। তাহলে আমার পারুল এখানেই আছে? হ্যাঁ বাবা, পারুল এখানেই আছে, কিন্তু তুমি এখানে থেকো না। কেন? ওর বাবা লাঠিয়াল দিয়ে পাহারা দিচ্ছে। পারুলের কাছে যেতে কোনো লাঠিয়ালি আমাকে আটকাতে পারবে না। শোনো বাবা, তুমি নদীর ধারে যাও, আমি ওখানে পারুলকে পাঠিয়ে দিচ্ছি। তবে তুমি আমাকে কথা দাও বাবা, তুমি ওকে নিয়ে কোথাও যাবে না। আমি মায়ের কোলে বড় হয়েছি, আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে 10 জন এসে আমার মাকে কথা শুনিয়ে যাবে। মাসি, আমি পারুলকে শুধু এক নজর দেখতে এসেছি, আর ওকে দেখলেই আমার মনটা শান্ত হবে, আর এই শান্তি নিয়ে আমি আমার মায়ের কোলে ফিরে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি পারুলকে পাঠিয়ে দিচ্ছি, যাও। আচ্ছা। এই কি করে সম্ভব? পারুল ওকে না দেখে বলল যে শিমুল এখানে এসেছে, আর শিমুলও এখানে। হে ভগবান, এমন ভালোবাসার মন তুমি মানুষকে দিতে পারো? পারুল। মা, মা কি বললো আমার শিমুল? কি বললো মা? শিমুলকে না দেখে তুই কি করে বুঝলি যে শিমুল এখানে এসেছে? মা, আমরা দুজন তো একজন, তাই শিমুলের সব কথা পারুল জানে, আর পারুলের সব কথা শিমুল জানে। ভগবানই জানেন শিমুল পারুলের মিলন এপারে হবে নাও পারে। তুই এক কাজ কর মা, পেছনের কলা বাগান দিয়ে নদীর ধারে যা, আমি ওখানে শিমুলকে দাঁড় করিয়ে রেখেছি, যা। আমি জানি তুই আর কোনোদিন এখানে ফিরে আসবি না, আর এও জানি পৃথিবীর কেউ কোনোদিনও তোদের এমন ভালোবাসাকে আটকে রাখতে পারবে না। তোর জন্যে তোর বাবার হাতে আমার মরণও হতে পারে, হোক, তবু তোদের দুজনের জয় হোক, তোদের ভালোবাসার জয় হোক। শিমুল! তোমায় দেখে আমি শান্তি পাচ্ছি। তুমি শান্তি পেয়েছো? এটা যে আমার কত বড় শান্তি তা তোমায় বোঝাতে পারবো না পারুল, তা তোমায় বোঝাতে পারবো না। শিমুল, আমাকে না দেখলে তোমার কি হয় তা আমি জানি, তাই
আমি তোমার চোখের আড়াল কোনো দিন হব না। এই তো আমার ভাই। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি মন্ডলের কথা শুনে ভুল আর করবো না। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে শিমুল। আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে শিমুল। যা। শিমুল, শিমুল, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো শিমুল। না পারুন না, তোমাকে নিয়ে পালালে আমার মা কাউকে মুখ দেখাতে পারবে না, আমাদের ভালোবাসার বদনাম হবে। আমি মায়ের কাছে যাচ্ছি। আমার মা বোধহয় এতক্ষণ আমার জন্য পাগলের মতো হয়ে গেছে। যাও পারুল, যাও। ভগবানের যদি ইচ্ছে থাকে তাহলে এই পৃথিবীতে আমাদের মিলন হবে, না হলে মরণের পরে হবে। আমি যাই। হ্যাঁ, এমন ভালোবাসা আমি জীবনেও দেখিনি পারুল। আজকের পর যদি আমি তোমাদের এই ভালোবাসায় বাধা দিই তাহলে ভগবানও বোধহয় আমাকে ক্ষমা করবে না। আমি যাই পারুল, ওই মন্ডলের সঙ্গে আমি আর নেই। ইচ্ছে করলে শিমুল আমাকে প্রাণে মেরে ফেলতে পারতো, কিন্তু কিন্তু ও মারেনি। যদি জীবনে কোনোদিনও পারি এদিন আমি শোধ করবো বোন। আমি আসি। শিমুল, মামা তুমি? হ্যাঁ চল, তোর মা তোর জন্য খাওয়া দাওয়া ছেড়ে পাগলের মতো বসে আছে। চল তাড়াতাড়ি চল। চলো। আজ আমি আমার শিমুলকে দেখেছি, আমার আর কোনো দুঃখ নেই। আমার মনটা একদম খুশিতে ভরে গেছে। কিছু মনে করবেন না। মেয়েটা কে? মেয়েটা যে কোথায় গেল? কিরে, আজ এত খুশি খুশি যে? হ্যাঁ মা। চল ভেতরে চল। কি হ্যাঁ? বাড়ির ভেতর ঢুকে এইভাবে কি দেখছো? আচ্ছা, ওই মেয়েটিকে? মন্ডলের মেয়ে। এবার যাও। অনেকদিন পর একটা মেয়ে আমার পছন্দ হয়েছে। যাই, বাবাকে গিয়ে জানাই এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যাই। ভগবানই জানে দাদা শিমুলকে খুঁজে পেল কিনা। মা! শিমুল, কি হয়েছে তোর? কিছু না মা, একটু ব্যথা পেয়েছিলাম। শুনলাম তুমি নাকি আমার জন্য না খেয়ে আছো। এসব বলে লাভ কি? আমি তোর কে? তুমি এসব কি বলছো মা? আমি ঠিকই বলছি। পারুলের জন্যে তুই আমাকে এভাবে না জানিয়ে চলে গেলি। পারুলে তোর সব, আর এদিকে মায়ের মনের অবস্থা কি হলো একবারও ভাবলি না? যা, আমাকে দিয়ে তোর আর কি হবে? আমি আজ আছি কাল নেই। না মা, না, এ কথা তুমি আমাকে বলো না, তাহলে যে আমার বুক ফেটে যাবে। মায়ের থেকে বড় এ পৃথিবীতে আর কেউ নেই। তোমাকে ভুলে আমি থাকতে পারবো না। তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছি, বড় হয়েছি। আমার আমার মা বাবা দুটোই তুমি মা। চ, ভাত খাবি? জানো মা, একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি আমাকে বেহুশ অবস্থায় তুলে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আমাকে কোলে করে
জল খাইয়েছিলেন। ভগবান ওনাকে দীর্ঘজীবী করুন। উনি যখন আমাকে জল খাইয়েছেন আমার মনে হচ্ছিল আমার বাবা আমাকে জল খাইয়েছেন। আচ্ছা মা, আমার বাবা খুব ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ দাদা, হ্যাঁ? ভাত খাবে চলো। চ। মামা, বাবার কথা উঠলেই মা অমন করে এড়িয়ে যায় কেন? আয়, খেতে আয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।